গ্লোবালি করোশনের জন্য যে এক্সপেন্স এবং যে রিস্ক সেটা অত্যন্ত ব্যয়বহুল এবং চমকপ্রদ। সারা বৈশ্বিকভাবে যদি দেখি আমাদের করোশন রিলেটেড যে ড্যামেজ এটাকে এস্টিমেট করা হয় প্রায় $2.5 ট্রিলিয়ন ইকুইভ্যালেন্ট। এখানে স্থাপনার পুনর্নির্মাণের খরচ যেমন আছে এবং এর স্থায়িত্ব কমে যাওয়ার ফলে যেই অতিরিক্ত খরচ এবং ডিসরাপশন কস্ট সহ সব কিছু মিলিয়ে এই খরচটা এস্টিমেট করা হয়। এবং স্টিল ওয়ার্ল্ড ওয়াইড যে স্টিলগুলো ব্যবহার হয় আপনি দেখবেন যে স্টিলের একটা বড় অংশ অর্থাৎ প্রায় 50% হচ্ছে করোশন রিলেটেড ড্যামেজ রিপ্লেসমেন্টের জন্য ব্যয় হয়। এবং স্টিল ইন্ডাস্ট্রি যেহেতু একটা এনার্জি ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি এবং গ্লোবালি যেই এনার্জি কনজামশনের প্রায় 6-7% হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রিতে ব্যয় হচ্ছে। সো সার্বিকভাবে যে এর একটা বড় অংশ কিন্তু করোশন ড্যামেজের জন্য স্টিলের উৎপাদন এবং কার্বন নিঃসরণ সব কিছু বেড়ে যাচ্ছে। এবং এটা কমানোর একমাত্র উপায় হচ্ছে যে করোশন ড্যামেজকে নিয়ন্ত্রণে আনা, যেটা অত্যন্ত চ্যালেঞ্জিং। এখন আমরা যেভাবে যে কাজগুলো করতে পারি অ্যাজ ইঞ্জিনিয়ার, আমরা প্রপার ডিজাইন, প্রপার কনস্ট্রাকশন টুল এবং ম্যাটেরিয়াল যদি আমরা প্রপারলি চুজ করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে করোশন মাত্রা অনেকটাই কমে আসবে। এখন যে কোনো একটা স্থাপনা আমরা যখন ডিজাইন করি তখন এটার একটা ডিজাইন লাইফ থাকে। ফর এক্সাম্পল, যে আমি যে ভবনটাতে বসে আছি এটা একটা কংক্রিটের ভবন এবং এটার অলরেডি 60-70 বছর এটার বয়স হয়ে গেছে এবং আরও 30-40 বছর এটা অনায়াসে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যেটা একটা ওয়েল বিল্ড স্ট্রাকচার। এখন এটার যে ম্যাটেরিয়াল, এটা হচ্ছে আমাদের প্রায় ঢাকা শহরের প্রাণকেন্দ্রে। এখন উপকূলীয় এলাকায় যখন কোনো স্থাপনা থাকবে, সেই স্থাপনাগুলো কিন্তু অনেক বেশি ঝুঁকিতে থাকবে বিকজ অফ স্যালিনিটি ইনক্রাস। এবং উপকূলবর্তী এলাকার যে আমাদের যে সামুদ্রিক যে শোর লাইন, সেই শোর লাইন থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত যেই জনবসতি বা যেই ভূমি আছে সেখানে স্যালিনিটির প্রভাব বেশি থাকে এবং এর ফলে ওখানে স্থাপনাগুলোর করোশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন যদি উপকূলীয় অঞ্চলে কোনো একটা স্ট্রাকচার কথা আমি যদি ধরি, এখানে আপনার ব্রিজ হতে পারে বা কোনো ধরনের একটা অফশোর স্ট্রাকচার, পোর্ট বা টার্মিনাল বিল্ডিং, এই ধরনের স্থাপনাগুলো নির্মাণের ক্ষেত্রে যে করোশন রেজিস্ট্যান্সের কথাটা মাথায় রেখে আমাদের ডিজাইন করতে হবে এবং কনস্ট্রাকশনও করতে হবে, যেটা প্রায় উপেক্ষিত থাকে। এবং যে কোনো স্থাপনা নির্মাণে, এই ধরনের স্থাপনা নির্মাণে দেখা যাচ্ছে যে হাজার কোটি টাকা আমরা ব্যয় করছি, কিন্তু যদি আমরা প্রপার ম্যাটেরিয়াল চয়েস করতে, এর মধ্যে যে হাই স্ট্রেংথ কংক্রিট এবং যেখানে সিমেন্ট মিক্স রিচ থাকবে বা ধরেন পিসিসি বেস কংক্রিট ব্লেন্ডেড সিমেন্ট ব্যবহার করা যাবে, সে সমস্ত ক্ষেত্রে ডেফিনেটলি করোশনের ড্যামেজের ক্ষয়ক্ষতি কম হবে। কংক্রিটের ভিতরে ক্লিয়ার কভার অ্যাডিকুয়েট থাকলে নর্মালি ইনিশিয়ালি কংক্রিটের যে আপনার পিএইচ লেভেল বেশি থাকে ক্ষারীয় এনভায়রনমেন্টে, রিভার প্রোটেক্টেড থাকে। কিন্তু উইথ টাইম বিভিন্ন অক্সিডেশন বলেন, কার্বনেশন বলেন ইফেক্টে গ্র্যাজুয়ালি আপনার পিএইচ লেভেল কমতে থাকে এবং তখন কিন্তু এবং ক্লোরাইড আয়নের প্রভাবেও আপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, করোশন রিলেটেড ড্যামেজগুলো ইনিশিয়েট করতে পারে। ওয়ান্স দ্য করোশন ড্যামেজ ইজ ইনিশিয়েটেড, এগুলোর স্থায়িত্ব ডেফিনেটলি 25-30 বছর বেশি আমরা এই ধরনের স্থাপনাগুলোকে লাইফ টাইম দেখতে পারবো না এবং এগুলোকে রিপ্লেসমেন্ট কস্ট বা অন্য ধরনের ঝুঁকি বা শাটডাউন কস্ট সবই তখন আমাদের বেড়ে যাবে। সো এগুলো ব্যাপারে আমাদেরকে প্রথমেই যদি আমাদের ইঞ্জিনিয়াররা সচেতন থাকেন, যারা ডিজাইনের দায়িত্বে আছেন, কনস্ট্রাকশনের দায়িত্বে আছেন এবং মেনটেন্যান্স ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো যদি রেগুলারলি করা যায় তাহলে পরে ডেফিনেটলি এগুলোর স্থায়িত্ব আমরা বৃদ্ধি করতে পারবো। এখন এখানে পার্টিকুলারলি যেটা করা হয় যে ইপক্সি কোটেড বার অথবা আপনার গ্যালভানাইজড বার এবং ক্ষেত্র বিশেষে একটু এক্সপেন্সিভ হলেও স্টেনলেস স্টিল বার, এই স্থাপনাগুলোর স্থায়িত্ব প্রায় 100 বছর কাছাকাছি নিয়ে যেতে পারে। এটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্নখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং আমাদের বাংলাদেশে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করেছি। যদি আমরা স্থায়িত্ব বাড়াতে চাই তাহলে আমাদেরকে এই ধরনের উন্নত ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে। এবং বাংলাদেশে অনেক ধরনের স্থাপনা আছে যেখানে বিশেষত কোস্টাল এরিয়াতে ইপক্সি কোটেড বার ব্যবহার হয়েছে। এখানে অনেক চ্যালেঞ্জ আছে, কনস্ট্রাকশনের সময় অনেক সতর্ক থাকতে হয়। তো সামগ্রিকভাবে যদি কোড অনুযায়ী এই জিনিসগুলো আমরা করতে পারি তাহলে ডেফিনেটলি স্ট্রাকচার স্থায়িত্ব মোটামুটি 70, 80, 100 বছর পর্যন্ত আমরা নিতে পারবো। BSRM, building a safer nation.